হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে এলজির ওপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, এলিজিও কিন্তু লিরিকের একটা ফর্ম, মানে লিরিক পোয়েমের মধ্যে পড়ছে। কি বলেছে? অ্যান এলিজি ইজ এ টাইপ অফ পোয়েম দ্যাট এক্সপ্রেসেস স্যাডনেস স্পেশালি ফর সামওয়ান হু হ্যাজ ডাইড। তো এলিজিকে হচ্ছে শোকের কবিতা বলে। এখানে অ্যাকচুয়ালি দুঃখ মানে ইমোশনাল যে দিকটা সেটা কিন্তু প্রকাশ পায়, স্পেশালি যদি কেউ মরে গিয়ে থাকে তার উদ্দেশ্যে কিন্তু এ ধরনের পোয়েমটা লেখা হয়। It is written to mourn the loss of a person, but it can also talk about loss in general, like the passing of time or lost happiness. তো এখানে যেই মানুষটি চলে গেছে, যে মানুষটি আর নেই, তাকে মানে তার মেমোরিতে বা তার উদ্দেশ্যে কিন্তু এ ধরনের পোয়েম লেখা হয়। বাট এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে মানে যেগুলো জেনারেল লস, যেরকম সময় চলে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, মানুষের খুশি হারিয়ে যাচ্ছে, এগুলো মানে শুধুমাত্র যে কোনো একজন ডেড পার্সনকে নিয়ে লিখবে এমন নয়। এখানে কিন্তু মানুষের জীবনের যে কিছু মূল্যবান জিনিস, যেরকম মানুষের জীবনের মূল্যবান জিনিস হচ্ছে সময়, সময় মানে সুখের যে সময় সেগুলো চলে যাওয়া, আনন্দের মুহূর্তগুলো চলে যাওয়া, মানুষের জীবন থেকে খুশি চলে যাওয়া, এগুলোর উপরেও কিন্তু এলিজি লেখা হয়। ঠিক আছে? In an elegy, the poet shows deep feelings of sorrow and grief. এখানে কিন্তু পোয়েট তার নিজের যে মনের একটা গভীর যে দুঃখ বা ক্ষোভ সেটাকে কিন্তু এক্সপ্রেস করে। The tone is usually serious and emotional. যেহেতু একটা ইমোশনাল আর কি পোয়েম, স্যাডনেসটাকে আর কি দেখানো হচ্ছে, তো কাজেই এটার যে টোন সেটা কিন্তু ভীষণ লাইট হয় বাট সিরিয়াস হয়, প্লাস কিন্তু এর মধ্যে আমরা এটা ইমোশনাল টোন দেখতে পাই। ঠিক আছে? দ্য পোয়েট মে রিমেম্বার দ্য গুড কোয়ালিটিস অফ দ্য ডেড পারসন অ্যান্ড ডিসক্রাইব হাউ মাচ দে আর মিসড। তো যদি কোনো ডেড পারসনকে নিয়ে লেখা হয় তাহলে কোন বিষয়টার উপরে ফোকাস করা হয়? যে সেই মানুষটা কেমন ছিল, সেই মানুষটার যে ভালো কোয়ালিটিগুলো, তার ভালো কাজগুলোকে আর কি কাজগুলো সম্পর্কে বলা হয়, প্লাস এটাও বলা হয় যে সেই মানুষটাকে পোয়েট কতটা মিস করছে। ঠিক আছে? Sometimes the poet also thinks about life, death and what happens after death. কখনো কখনো কিন্তু চলে যাওয়া সময়, আনন্দের মুহূর্তগুলো, ঠিক আছে, এগুলোকে নিয়েও লেখা হয়। মানুষের জীবনের যে কঠিন সত্যগুলো, যেরকম মৃত্যু, তারপরে মৃত্যুর পরে মানুষের যে জীবনটা, এগুলো কিন্তু আর কি এলিজিতে আমরা দেখতে পাই। মোস্ট এলিজিস ফলো আ সিম্পল প্যাটার্ন। আচ্ছা, এলিজি কিন্তু একটা প্যাটার্ন ফলো করে লেখা হয়। ফার্স্ট দে এক্সপ্রেস স্যাডনেস ফর দ্য লস। প্রথমে স্টার্টিংটা হচ্ছে দুঃখ দিয়ে, যে যে জিনিসটা হারিয়ে গেছে বা যাকে আর কি হারিয়ে ফেলেছে তার তার প্রতি, তাকে নিয়ে একটা দুঃখ প্রকাশ করা হয়। দেন দে প্রেজ দ্য পারসন হু হ্যাজ ডাইড। তারপর সেই মানুষটা, যে মানুষটা মরে গেছে বা চলে গেছে, তাকে প্রশংসা করে, মানে তার ভালো কোয়ালিটিসগুলোকে লেখা হয়। Finally, they try to find comfort or hope, often by accepting death as a natural part of life. আর সবার শেষে কিন্তু একটা মানে যেটা হচ্ছে ফাইনাল যে স্ট্যান্ডাটা, সেখানে একটা কমফর্ট, একটা হোপ আর কি থাকে, যে মানে এরকম থাকে যে প্রত্যেককে একদিন চলে যেতে হয়, তো এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করা নিয়ে কিন্তু মানে এরকম একটা ব্যাপার দিয়ে আর কি এন্ডিং হচ্ছে। তো স্টার্টিংটা হচ্ছে স্যাডনেস দিয়ে, যে সে হারিয়ে গেছে বা সে চলে গেছে। সেকেন্ডটা হচ্ছে সেই সময় যদি কোনো মানে ভালো মুমেন্টের উপরে লেখে, তাহলে সেই সময় কতটা মানে কি সব হয়েছিল বা কি, বা যদি কোনো মানুষকে নিয়ে লেখে তাহলে তার যে ভালো কোয়ালিটিসগুলো সেগুলো লেখা হয়। আর সবার শেষে মানে এন্ডিংটা কিন্তু একটা হোপ দিয়ে শেষ হয়। ঠিক আছে? চলো তারপরে দেখো কি বলেছে। ফেমাস এক্সাম্পলস অফ এলিজিস ইনক্লুড পোয়েমস রিটেন ফর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অর ইম্পর্টেন্ট পিপল। তো যেগুলো হচ্ছে মেন এলিজি, সেগুলো কিন্তু মানে এলিজি পোয়েমগুলো মেনলি হচ্ছে কোনো প্রিয় বন্ধুর উদ্দেশ্যে, তারপর কোনো ফ্যামিলি মেম্বার যে কিনা বর্তমানে নেই, ঠিক আছে, সে চলে গেছে এরকম, বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাছের মানুষ, এসব এদেরকে নিয়েই লেখা হয়। দিস পোয়েমস হেল্প বোথ দ্য পোয়েট অ্যান্ড রিডার্স টু ডিল উইথ দেয়ার ফিলিংস অফ লস।
এক্ষেত্রে কি হচ্ছে, মনে করো যে যখন আর কি এগুলো পড়ছে রিডাররা, তাদের মনেও কিন্তু একটা এরকম ফিলিংস আসে যে সত্যি তো, যে মানুষের মানে তারাও কোথাও না কোথাও গিয়ে ইনফ্লুয়েন্সড হয়, তারাও কোথাও গিয়ে এটা বুঝতে পারে যে হচ্ছে সত্যি হারিয়ে ফেলে কতটা কষ্ট হয়, বা শেষ পর্যন্ত মানুষকে চলে যেতেই হবে, তো জিনিসটাকে অ্যাকসেপ্ট করা, এগুলো কিন্তু এলিজি থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, ইন শর্ট, অ্যান এলিজি ইজ আ sad and thoughtful poem that helps us understand grief and remember those we have lost. তো কাজে এলিজি হচ্ছে একটা অবশ্যই স্যাড তো আছে, প্লাস থটফুল পোয়েম বলবো, কারণ এটা মানুষ মানে মানুষের দুঃখটাকে অ্যাকসেপ্ট করা শেখায়। ঠিক আছে, তো এই জন্য কিন্তু এলিজি পোয়েমগুলো খুব বিখ্যাত, ফেমাস। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের নোটস কিন্তু পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। ঠিক আছে, দেখো অ্যাপের নামটা কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।